আচ্ছা, এখানে খ নম্বর যে প্রশ্নটা, খ নম্বর প্রশ্নের মধ্যে পি এর একটা মান দেওয়া আছে, যে পি এর যে মানটা এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু, এটা দেওয়া আছে প্রশ্নে। আর এবং বলে দিয়েছে এ এর মানটা হচ্ছে শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়। কিছু একটা আমাকে প্রমাণ করতে বলছি, যে লাস্টের যে লাইনটা এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছি, তো এটা আমি প্রমাণ করব। আর যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার উদ্দীপকে দেওয়া আছে। এখন যেটা উদ্দীপকে দেওয়া আছে আর যেটা প্রশ্নে দেওয়া আছে এইটা থেকে আমি কাজ করবো। দেখি, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 3^2/3 প্লাস 3^-2/3। তাহলে পি ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে এইটা আবার পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু, তার মানে পি এর সমান এইটাও, পি এর সমান এইটাও, তাহলে এইটা সমান সমান হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমি এই যে এই অংশটা এইখানের যে এই অংশটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু লিখতে পারছি। তাহলে যে এ স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা সমান সমান হচ্ছে এইটা লিখলাম। এ স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু 3^2/3 প্লাস 3^-2/3। তারপর এই যে প্লাসের টু, যেটা এই যে প্লাসের টু, এটাকে আমি এই পাশে নিয়ে এসে মাইনাসের টু করে ফেলছি। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3^2/3 মাইনাস টু প্লাস 3^-2/3। শুধু প্লাসের টুটাকে এ পাশে এনে মাইনাসের টু করে ফেলছি, আর কিছু করিনি। তারপরে যে কাজটা করছি, আমার এখানে স্কোয়ার রাখলাম, এখানে 3^2/3, 3^2/3কে আমরা কীভাবে লিখতে পারি? 3^1/3 টু দি পাওয়ার বা স্কোয়ার। তার মানে এরকম যদি হয় যে এক্স টু দি পাওয়ার এ বি, এখানে এক্স টু দি পাওয়ার যেটা এ বি, এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। মানে পাওয়ারটাকে আবার উপরে পাওয়ার হিসাবে লেখা যায়। দ্যাট মিনস পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে আবার আগের মতো হয়ে যাবে এটা। তাহলে এখানেও সেম কাহিনী। এই যে টুটাকে যদি আমি 1/3 দিয়ে গুণ দিই, তাহলে আলটিমেটলি 3^2/3 হয়ে আগের মতোই হয়ে যাবে। তাহলে আমি সিম্পলি শুধু টুটাকে উপরে নিয়ে আলাদা পাওয়ার হিসাবে লিখছি। 3^1/3 উপরে হচ্ছে স্কোয়ার। আর এখানে যেটা ছিল 3^-2/3, এখানেও সেম 3^-1/3 রেখে স্কোয়ারটাকে উপরে নিয়ে আসছি। এটা হচ্ছে এই অংশটা থেকে। তাহলে এই প্রথম অংশটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় অংশটা হচ্ছে এইটা। এখন যে মাঝের কাজটা করলাম হচ্ছে এই যে মাইনাসের টু, যেটা এটা নিয়ে কাজ করছে, মাইনাসের টু লিখলাম, মাইনাসের টু। তারপরে আমি 3^1/3 আর 3^-1/3 এই দুইটা রাশি এক্সট্রা আনছি। এক্সট্রা আনার কারণ হচ্ছে আমাকে সূত্র মিলাইতে হবে। এখন 3^1/3 আর 3^-1/3, এই যে এই দুইটার একটা ভগ্নাংশের নিচে যেটা থাকে এটা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে সূচক অথবা পাওয়ার। তো যদি ভিত্তি সমান থাকে, এখানে 3 সমান, এবং যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হচ্ছে যোগ হয়ে যায়। মানে যদি এরকম হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এরকম যদি হয় তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এখানে 3^1/3 ইন্টু 3^-1/3। এখন যদি আমি এটাকে এভাবে করি, এখানে করি 3^1/3 যোগ হচ্ছে মাইনাস হচ্ছে 1/3। তো আলটিমেটলি কত হবে? 3^0, 3^0 মানে 1। তো এখানে এই পুরোটার মান কত হবে? 1ই হবে। তাহলে 2 × 1 মানে 2, এই যেখানে 2 আগেরটার মতোই থাকবে। তাহলে এখানে যে এক্সট্রা যে জিনিসটা আনলাম 3^1/3 ইন্টু 3^-1/3, এইটুকুর মান আসলে 1, এবং যেটা আনার ফলেও মানের কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, তো এই লাইনটার পরে আমি এখানে হচ্ছে স্কোয়ার লিখলাম, আর এই যে পুরোটাতে একটা সূত্র পড়ে। আমি যদি 3^1/3 এটাকে এ ধরি, আর 3^-1/3 এটাকে বি ধরি, তাহলে এখানে একটা সূত্র পড়ে। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার, এই যে পুরোটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এর মানটা হচ্ছে 3^1/3, আর বি এর মানটা হচ্ছে 3^-1/3, এখানে হোল স্কোয়ার। তারপরে আমি কী করছি, এখানে বর্গমূল, এই লাইন থেকে এই লাইনে বর্গমূল করে ফেলছি। একে যদি বর্গমূল করি তাহলে এখানে এ স্কোয়ারকে বর্গমূল করলে এ হয়, আর এই রাশিটাকে আমি যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা চলে যাবে। স্কোয়ারটা চলে গেলে থাকে হচ্ছে 3^1/3 মাইনাস 3^-1/3। আর এখানে বর্গমূল করার পরে এখানে একটা প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে এর মানটা শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়, তার মানে
শূন্য থেকে যে ছোট হবে না, তাহলে এখানে আর মাইনাস হবে না, শুধু প্লাস। এই জন্য এর মানটা হচ্ছে এরকম আসছে, এখানে প্লাস মাইনাস আসেনি। আচ্ছা, পরে যে এর মানটা পাইছি, এই যে এই লাইনটা থেকে পরের লাইনে আমি উভয় পাশে কিউব করে ফেলছি, মানে ঘন করছি, উভয় পাশে ঘন করলাম। এখন ঘন করার পরে এখানে এ কিউব, এই যে এখানে এ কিউব, আর এখানে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এটা হচ্ছে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল কিউব। এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3^1/3 আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3^-1/3। এখানে এই সূত্রটার কারণে, এই সূত্রটার কারণে এখানে পড়ছে এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে, এ কিউব হচ্ছে 3^1/3 হোল কিউব, এ কিউব মাইনাস 3^-1/3 হোল কিউব, মানে বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তারপরে মাইনাস 3ab এ মাইনাস বি, হুবহু এই সূত্রটা। আচ্ছা, তারপরে এ কিউব লিখলাম। এখন এই যে 3^1/3 হোল কিউব, 3^1/3 হোল কিউব, একটু আগে আমরা বলছিলাম এইখানে যেটা ছিল যে পাওয়ার আর পাওয়ার কী হবে, গুণ হবে। এখন 3কে যদি 1/3 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি এরকম হবে। এখানে যদি আমরা গুণটা দিই 3^1/3 গুণ হচ্ছে 3, তাহলে এই যে 3 কাটা যাবে, থাকবে কত, 3^1, 3^1 মানে 3। তাহলে এখানে এই যে এই পুরোটার জায়গায় আমি শুধু কি লিখবো, 3 লিখবো। আর এখানে কি থাকে, 3টা যদি এখানে আসে, তাহলে 3 আর হচ্ছে এই 3 কাটা যাবে, এই 3 কাটা গিয়ে কত থাকবে, -1। তাহলে 3^-1 লিখলাম। আর এখানে যে সূত্রের মাইনাস, এই যে সূত্রের যে মাইনাসটা, এটা এখানে লিখছি। আর এখানে 3^, এই যে একটু আগে যেই ব্যাখ্যাটা আমি করেছিলাম, যদি বৃত্তি সমান হয় তাহলে সূচক কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 1/3 যোগ হচ্ছে -1/3, এই দুইটা যোগ করলে আলটিমেটলি 0 হবে, তার মানে 3^0। আর এই যে এই পুরোটা এই যে এখান থেকে যে মানটা আমি পাইছিলাম, এর একটা মান পাইছিলাম, ওই এর মানটা হচ্ছে এখানে বসাই দিছি। এই পুরোটা হচ্ছে এখানে এটা, এই পুরোটা হচ্ছে এ, তাহলে এখানে এ বসাই দিলাম। তারপর এখানে এ কিউব, এখানে 3, আর আমরা জানি 3^-, যদি পাওয়ার হয় তাহলে এটাকে লেখা যায় 1/3 লেখা যায়। আর এই যে সূত্রের মাইনাস, আর 3^0 মানে 1, তাহলে 1টা লেখার দরকার নেই, শুধু 3 আর এ থাকে, এই জন্য 3 এ লিখলাম। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু 3 + 1/3 - 3। তারপরের লাইনে যে মাইনাসের যে 3টা, এটাকে আমি বাম পাশে নিয়ে এসে +3 করে ফেলছি। তাহলে এ কিউব +3, আর এখানে এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল মাইনাস হবে। তাহলে এখানে 3 - 1/3, যদি আমি 3 লসাগু নিই তাহলে 3 × 3 = 9, 9 - 1 8, এই যে 8। তাহলে এ কিউব + 3a ইজ ইকুয়াল টু হচ্ছে 9 - 1 মানে 8/3, এটা হচ্ছে আমার প্রমাণ। আচ্ছা, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। আর গ নাম্বার যে প্রশ্নটা, সেটাতে হচ্ছে এই প্রশ্নটা। এখানে আমাকে একটা লাইন দেয়া আছে উদ্দীপকে, এটা দেয়া আছে, এই লাইনটা দেয়া আছে যে a² + b² ইজ ইকুয়াল টু 18ab, মানে 18ab। a² + b² ইজ ইকুয়াল টু হচ্ছে 18টা ab, এটা দেয়া আছে। আর আমাকে হচ্ছে এই যে লাস্টের যে লাইনটা, এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন আমরা প্রমাণে দেখি। আমি প্রথমে 18টা ab থেকে সূত্র মেলানোর জন্য 2টা abকে এপাশে নিয়ে আসছি। এই যে 18টা abকে নিশ্চয়ই এভাবে লেখা যায়, 16টা ab যোগ হচ্ছে 2টা ab। তাহলে যে 2টা abকে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে -2ab, তাহলে এই পাশে আর কয়টা ab থাকে, 16টা ab থাকে। আচ্ছা, তারপর এখানে যে a² - 2ab + b², এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16ab, মানে 16টা ab। আচ্ছা, পরে আমি কাজ করলাম, 16টাকে এই পাশে নিয়ে ভাগ করে দিছি। যেহেতু 16টা ab সাথে গুণাগারে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বাম পাশে এই যে ভাগ করে ফেলছি। তাহলে a - b হোল স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু হচ্ছে ab। তারপরে আমি উভয় পাশে বর্গমূল করছি, এই লাইনটা হচ্ছে বর্গমূল করে ফেলছি। এখন বর্গমূল করে ফেললে এখানে a - b হোল স্কোয়ার যেটা ছিল, ওইটা স্কোয়ার আর রুট, মানে বর্গমূল চলে গিয়ে a - b থাকে। আর 16কে যদি রুট ওভার করি তাহলে কত থাকে, এখানে 4 থাকে, মানে এখানে এরকম একটা রাশি ছিল। উভয় পাশে বর্গমূল, এটাকে বর্গমূল করলাম, এটাকে উভয় পাশে বর্গমূল।
তাহলে যে বর্গমূলের কারণে স্কোয়ারের কারণে চলে গিয়ে a মাইনাস বি আর 16 রুট হয়ে 4 হয়ে গেছে। আর যে রুট ওভার a মাইনাস বি যেহেতু গুণা করে তাহলে আলাদা আলাদা লেখা যায় রুট এ ইন্টু রুট বি। আচ্ছা, পরে আমি পরের লাইনটা এই লাইন থেকে এই লাইনে উভয় পাশে আমি লগকে নিয়ে আসছি, লগকে লগকে নিয়ে আসছি। লগকে আনার পরে এখানে কত হয়েছে লগকে a মাইনাস বি বাই 4 আর এখানে হচ্ছে লগকে এই যে রোটে ইন্টু রুট বি, রোটে ইন্টু রুট বি, লগকে রোটে ইন্টু রুট বি আর এখানে লগকে a মাইনাস বি বাই 4। এখন লগকে a মাইনাস বি বাই 4 এটা যেভাবে আছে এইভাবেই রাখলাম। আর এখানে আমরা জানি লগকে যদি দুইটা রাশি গুণাকারে থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে লগে লেখা যায়, মানে এটা সূত্রটা হচ্ছে এটা লগ এ বি যদি হয় তাহলে এটাকে লেখা যায় লগ এ প্লাস লগ বি। আর 9-10 বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লগ এম এন, এমএনকে লেখা যায় লগ এম প্লাস হচ্ছে লগ এন। এটা হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে এই সূত্রটা, এইটা এম এন দিয়ে। তাহলে এখানে রুট এ আর রুট বিকে এইভাবে লেখা যায় রুট লগ কে রুট এ প্লাস হচ্ছে লগ কে রুট বি। এটাকে হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছিল শেষ।